খুব সিম্পলের মধ্যে এক জোড়া বালা তৈরি করছি, আর এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করেই তৈরি করছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সুন্দর বালা জোড়া আমি তৈরি করে নিচ্ছি, আর আজকে আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই দুইটা চুড়ির বেজের উপরে আমি কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। আর আমি বরাবরই সবসময় বলে থাকি যে চুড়ির তৈরির ক্ষেত্রে আপনাদের বেস কিনতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে পুরানো চুড়ি থেকে এভাবে সুন্দর সুন্দর বেস নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তারপরে আপনার পছন্দের যে কোনো কাপড় লম্বা করে কেটে নিয়ে এভাবে সুন্দর মতো চুড়িতে জড়িয়ে নেবেন, তাহলে এই চুড়ির বেসটা সুন্দর মতো কাভার হয়ে যাবে। এরপরে কিছু কুন্দন, স্টোন অথবা পার্ল দিয়ে আপনারা সুন্দর মতো ডিজাইন তৈরি করে নেবেন। আজকে আমি খুব সুন্দর এবং সিম্পল একটি চুড়ি তৈরি করছি, তো এখানে আমি সিম্পল লুক রাখার চেষ্টা করেছি। আর চুড়িটা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়েছি, তাই খুব বেশি গর্জিয়াস করে এই চুড়িটা আমি তৈরি করব না। তো চুড়ি তৈরির জন্য প্রথমে কিছু কুন্দন নিয়েছি, এভাবে আমি সুন্দর মতো কুন্দনটা সেট করে নিয়েছি। এবার নিয়েছি কিছু চুমকি। তো চুমকিগুলো সাধারণত আমাদের হাতের নাগালে থাকে, আর খুব কম প্রাইসে এই চুমকিগুলো কিনতে পাওয়া যায়। তো এই যে সুন্দর মতো ছোট ছোট করে চুমকিগুলো বসিয়ে নিচ্ছি, আর এই গোল্ডেন কালারের চুমকি ব্যবহার করার জন্য এইটার গ্লেসটা অনেক সুন্দর লাগছে। তো এই যে বললাম আজকে চুড়িটা আমি একটু সিম্পল লুক রাখবো, তো এইভাবে আমার নিজের পছন্দ অনুযায়ী ছোট ছোট করে চুমকি দিয়ে একটা ফ্লাওয়ার শেপ করে নিচ্ছি। আর এই ছোট ছোট চুমকি দিয়ে ফ্লাওয়ার শেপ করাতে দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। চাইলে এখানে আপনারা এমব্রয়ডারি করেও চুড়ি তৈরি করতে পারেন। এমব্রয়ডারি করা চুড়িগুলো নিয়ে অলরেডি আমার পেজে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার কাছে কুন্দন অথবা এমব্রয়ডারি সব চুড়িটাই অনেক বেশি প্রিয়। তো ড্রেসের সাথে ম্যাচিং করে আমি সবসময় চুড়ি রেডি করে থাকি, আর প্রত্যেকটা চুড়ির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর খেয়াল করে দেখবেন এই চুলগুলো বানানোর জন্য আমি খুব বেশি টাকা বা কস্ট ইউজ করি না। খুব সহজ এবং সিম্পল উপকরণ দিয়ে আমি চুড়িগুলো মেক করে থাকি। আর বরাবরই বলে থাকি যে আমি সবসময় সিম্পল লুকে চুড়ি পরতে বেশি পছন্দ করি। হ্যাঁ, গর্জিয়াস চুড়ি অনেক সময় পরে থাকি, সেটা অকেজনালি, কিন্তু ইন জেনারেল আমি এরকম সিম্পল চুড়ি পরতে বেশি পছন্দ করে থাকি। তো এই যে কথা বলতে বলতে সুন্দর ডিজাইনের চুড়িটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আরও কিছু সিকোয়েন্স বসিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সিকোয়েন্স দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে চুড়িটা মেক করে নিতে পারেন। কারো কাছে যদি কুন্দন বা বিটস না থাকে, শুধুমাত্র সিকোয়েন্স দিয়ে কিন্তু সুন্দর চুড়ি মেক করে নেওয়া যায়। আর চুড়িতে সিকোয়েন্স দেওয়ার কারণে একটা গ্লেজি লুক আসে, যার জন্য চুড়িটা দেখতে অনেক শাইনি হয়। তো এই যে কথা বলতে বলতে পুরো চুড়িটাতে এইভাবে সিকোয়েন্স আর বিটস দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সম্পূর্ণ চুড়িটা করে নেওয়ার পর দ্বিতীয় চুড়িতেও এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো চেষ্টা করবেন দুইটা চুড়িতে একই রকম ভাবে ডিজাইনটা করে নেওয়া, তাহলে দেখতে সুন্দর লাগবে। এছাড়া চাইলে এই চুড়িগুলো সিঙ্গেল পিসও ব্যবহার করা যায়, মানে ব্রেসলেট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। তো আসলে কিভাবে ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আমি চেষ্টা করি এভাবে ডাবল করে চুড়িটা মেক করা, যাতে আমি চুড়ি হিসেবে ব্যবহার করতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্রেসলেট হিসেবে ব্যবহার করতে পারি। তো এই যে কথা বলতে বলতে চুড়ি দুটো কমপ্লিট হয়ে গেল। দেখেন কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চুড়ি দুটো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই চুড়িতে আজকে আমি বাটিকের কাপড় পেঁচিয়ে নিয়েছি, কিছুটা হাই কোয়ালিটির কাপড়। এটা যে কামিজের সাইড থেকে যে অংশগুলো বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া অংশ থেকে চুড়িটা আজকে রেডি করে নিলাম। তো কোনো জিনিস আসলে ফেলনা নাও, কীভাবে ইউজ করতে হবে সেটা আপনাকে আইডিয়া করে বের করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।